নারী পাচার এবং বাল্য বিবাহ রুখতে এবার দফায় দফায় অভিনব কর্মসূচি গ্রহণ করছে প্রশাসন। খালিসাদি অনুভব ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় প্রশাসনের উদ্যোগে বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমার বিভিন্ন গ্রাম অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা বিভিন্ন প্রান্ত তথা সুন্দরবনের বিচ্ছিন্ন এলাকা জুড়ে লাগাতার কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। কখনো স্কুলে সচেতন করা হচ্ছে, আবার কখনো বা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নাবালিকা ছাত্রীদের সচেতন করা হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নাবালিকা ছাত্রী এবং অভিভাবকরা সকলেই খুশি এই উদ্যোগে। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার উদ্যোগ নিয়েছেন তারা। পাশাপাশি কোনো নাবালিকা ছাত্রী যেন পাচার না হয়ে যায় এবং সমাজে থেকে যেন হারিয়ে না যায় সেদিকেও নজর রেখেছে প্রশাসন। এদিন বারাসাত 2 নম্বর ব্লকের অধীনস্থ কীর্তিপুর নবীনচন্দ্র হাই স্কুলে একেবারে ক্লাস করার মতো ছাত্রীদেরকে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন উর্মি সিনহা, সেক্রেটারি উত্তর 24 পরগনার ডালসা রীতা পাল, সিডব্লিউসি মেম্বার জবা পাত্র, সুপারভাইজার আইসিডিএস স্মৃতি কর্ণা অধিকারী, প্রধান কীর্তিপুর বিডব্লিউ ও বসিরহাট 2 নম্বর ব্লক। এছাড়াও ছিলেন টিনা সরকার, জেলা কোঅর্ডিনেটর খালিসাদি অনুভব ওয়েলফেয়ার। চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত ক্যাম্পেইন করা হয়েছে আমাদের খলিশাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং জাস্ট রাইট আমাদের অনেক 250 এনজিও সংস্থা আছেন, সব সংস্থা মিলে কোলাবোরেটলি আমরা এই চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত ক্যাম্পেইনটা গঠন করেছি। প্রতি বছরই আমরা এই ক্যাম্পেইন করে থাকি, কিন্তু এই বছর আমাদের ভারত সরকার এই ক্যাম্পেইনটি নিজের হাতে নিয়েছেন এবং 2030 সালে যাতে ভারত বাল্যবিবাহ মুক্ত একটি দেশ হিসেবে পরিগণিত হয় পৃথিবীতে, সেই জন্য এই ক্যাম্পেইনটি করা হচ্ছে। বাল্যবিবাহ মুক্ত ভারত এটা আমাদের সবারই একান্ত কাম্য, কারণ আমরা ভারতীয় নাগরিক হিসেবে সেটা সবাই চাইবো যে বাল্যবিবাহ না হোক। বাল্যবিবাহের কুফল সম্পর্কে নতুন কিছু বলার আর নেই। ভারতবর্ষের পার্লামেন্টে 2005 সালে এই বাল্যবিবাহ প্রতিরোধের একটা আইন তৈরি হয়েছিল এবং বর্তমান আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে বাল্যবিবাহ বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা সর্বতোভাবে তাকে সমর্থন করি এবং এ বিষয়ে আমাদের স্কুল অনেকটা সক্রিয় ভূমিকা পালন করে এবং কন্যাশ্রী ক্লাব বা অন্যান্য বিভিন্ন সংস্থা এনজিওর মাধ্যমে আমরা সেগুলো সহযোগিতায় অনেকটা প্রতিরোধ করতে পেরেছি। কর্মসূচি দীর্ঘদিন থেকে জারি আছে এবং থাকবে। ভবিষ্যতে আরো আমরা সক্রিয়ভাবে সেই কর্মসূচি পালন করব।